নমস্কার বন্ধুরা, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ। এই দেখো, বাজার থেকে নিয়ে চলে এসেছে টাটকা ইলিশ। তো ইলিশের পিসটা কিন্তু বেশ বড় বড় আছে। তো আজকে আমি ইলিশ মাছটা কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো সর্ষেটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা গুঁড়ো করে নেব। আর তার সঙ্গে দিয়ে দেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা। এখন আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তো সর্ষেটা গুঁড়ো করা হয়ে গেছে। এই দেখো, এই সর্ষেটাকে আমি এখন একটা বাটিতে ঢেলে নেব। সর্ষে বাটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব জল। এই জলটা আমি জারটাকে ধুয়ে নিয়েছি, তাই জলের কালারটা এরকম। একটু জল দিয়ে এটাকে আরও 10 মিনিট সর্ষে বাটাটাকে ভিজিয়ে রাখবো। তো মাছটার মধ্যে এখন আমি দিয়ে দিব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। পুরোটা লাগবে না, কিছুটা রেখে দেব। দিয়ে দিচ্ছি এখন 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়ে দিব সর্ষের তেল। এখন আমি এটা ভালো করে মেখে নেব। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে মাছটা দিয়ে। রান্না করার আগেই এত সুন্দর সেন্ট, তারপর এটা রান্না করলে না জানি আরও কত টেস্ট হবে, বুঝতেই পারছো। ইলিশ মাছ সবসময় সর্ষে দিয়ে রান্না করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় কিন্তু। তো এটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে, এখন মাছগুলো দিয়ে দেব। থালটা ধুয়ে একটু জল দিয়ে দেব। একটু ঝোল দিয়ে দেব। ইলিশ মাছ, সর্ষে ইলিশটা একটু আমি ঝোল ঝোল রাখবো, তাই আর একটু ঝোল দিয়ে দিলাম। এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো হয়েই এসেছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একদম রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। এখন আমি এটা নামিয়ে নেব।
একদম রেডি হয়ে গেছে বন্ধুরা সর্ষে ইলিশ। এই দেখো কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আমাদের চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। রেসিপিটা কেমন হলো কমেন্টসে অবশ্যই জানাবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে, আরও সবাইকে দেখার সুযোগ করে দিবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।